আমি অপরাজিতা। মা আছে, সামলে নেবে। এবার তাহলে শ্মশানের দিকে এগোনো যাক। সুনন্দ, বলো হরে, বলো হরে, বলো হরে। দিদি, আমি একা যাবো না, তুই আমার সাথে চল। ঠিক আছে, আমি যাবো তোর সাথে। এ কি, তুই শ্মশানে যাবি? হ্যাঁ, আমি ওকে একা ছাড়বো। কি অদ্ভুত কথা, মেয়ে মানুষ হয়ে শ্মশানে যাবি? এতগুলো লোকজন আছে, না না, তোর যাওয়ার দরকার নেই। কাকিমা, সুনন্দকে আমি একা যেতে দিতে পারবো না। ওকে তোমরা কিচ্ছু বলবে না। তো মেয়েটা একটা পাষাণ। ওর মা মরেছে, ওর চোখে এক ফোঁটা জল নেই। ওই মানুষটা তোকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আর এখন ওই মানুষটার জন্য তোর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয় না। বাবা, আমি না গেলে সুনন্দ ভয় পাবে। আমি যাচ্ছি।
আমার না একটা বড় শখ আছে, তুই পূরণ করবি। কি শখ মা? ওই যে তোরা গ্রাজুয়েট হলে সার্টিফিকেট দেয় না, সেদিন কালো পোশাক পরে না? হ্যাঁ, তুই ওই পোশাকটা পরে একটা ছবি তুলবি ভালো করে। কেন মা? আমার শখ তোর ওই ছবিটা আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো। আমি কিছু বুঝতে পারছি না। তোমার চাটা খাবো। ঘরে যাবি? এত কাঁদছে কেন? আহারে কাঁদছে, ওরাও তো বোঝে। মায়ের দুধ না পেলে তো কাঁদবেই। হ্যাঁ, কাঁদে না? কাঁদে না? তুমি ভালো লক্ষ্মী। দেখ না, সে কখন কান্না থামানোর চেষ্টা করছে, দিদির উপর রাগ উঠেছে না?
বৌমাকে বলেছিস স্নানের গরম জলটা দেওয়া হয়েছে? কি হয়েছে? বাবা আজ অফিসে যাবে না। আজ অফিসে যাবে না? না। ঠিক আছে, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি স্নান করে স্কুলের জন্য রেডি হয়ে নে। ঠিক আছে। আর শোন, যাওয়ার সময় বোনকে দেখে যা তো, ঘুমোচ্ছে কিনা। খিদে পেয়েছে? দিদির রান্না এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর একসাথে খেলবো। দিদি আমার স্কুল শার্টটা দিয়ে যা, পাচ্ছি না। উপরেই তো ছিল, একটু দেখ না। ইন্দি, তো উপরে গিয়ে দেখবি সুনন্দর জামাটা তো আলনাতেই ছিল। না থাক, দাঁড়া আমি দেখছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। দিদি খুঁজে পাচ্ছি না তো। আসছিস? কি হলো, পাসনি? না, কোথাও নেই। সে কি, আমি তো এখানেই রেখেছিলাম। এটা নিশ্চয়ই নন্দার কাজ। দাঁড়া আগে একটু দেখে নি। সবসময় আমার কাছে ওর হাত দেওয়া চাইছে। একটু দেখে নেই না, দাঁড়া না। তুই দেখ, নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওরে বাবা শোনা, দাদা একটু স্কুলে যাবে, একটু গুছিয়ে দি দাদার ব্যাগটা। তুমি একটু শোন। না না, একটু ব্যাগটা গুছাই, দাদা যাবে তো স্কুলে, দাদা খেলবো। ফার্স্ট ক্লাস কি গণিত? হ্যাঁ। এদিকে আয়, পড়িয়ে দিচ্ছি। পারবো। বলছি এদিকে আয় বলছি। খুব বড় হয়ে গেছে, বেলটাও ঠিক মতো করতে পারিস না। দিদি কি শোন, 12টার পর সোজাসুজি বাসা, একদম খেলা যেন না হয়। দেখেছিস কত রোদ উঠে এখন, খেললে তারপর জ্বর চলে আসবে, তারপর পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে দিয়েছি। ব্যাগটা থাক, আগে চল খেয়ে নি। চল চলো বাবু, চলো বাবু, আসো। যা খেয়ে নে, যা। দিদি নন্দা আজ স্কুলে যাবে না? কি জানি, সকাল থেকে জেদ ধরেছে স্কুলে যাবে না। নিশ্চয়ই কাল স্কুলে মার খেয়েছে। আমি কেন মার খাবো? তুই মার খেয়েছিস। তাহলে আজ স্কুলে যাবি না কেন? এমনি আমার ইচ্ছা।
খুশির ইচ্ছা। দিদি, কাল নিশ্চয় এক পায়ে কান ধরে দাঁড়িয়েছিল, তাই আজ ওই স্কুলে যাবে না। আমি এক পায়ে দাঁড়িয়েছি, তুই এক পায়ে রয়েছিস। আহ, লাগছে তো। এমন করে না বাবু, দাদা হয় না, বদের গায়ে হাত তুলতে হয়। ও কেন বাজে কথা বলছে? মোটাও বাজে কথা বলছি। দিদি, তুমি কাল স্কুলে গিয়ে জিজ্ঞেস করো। ওকে চুপ থাকতে বলো তো। কি হচ্ছেটা কি বাড়িতে? বাড়ি থেকে একটা মানুষ চলে গেছে, 1 মাসও হয়নি, অথচ কারো কোনো বিজ্ঞান নেই। বাড়িতে জলসা বসেছে। তুমি এই কোন নরকে আমাকে রেখে গেল? নন্দা, তুই একটু বোনের কাছে থাক, আমি এখনই আসছি। তাড়াতাড়ি খেয়ে নে তোরা। তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। বাবা বোধহয় আর কোনোদিন অফিসে যাবে না। নেখা, ঘেন্না ধরে গেল। বাইরে হচ্ছেটা কি? এটা কি বাড়ি নাকি বাজার? সারাক্ষণ চিৎকার চেঁচামেচি। যে মানুষটা চলে গেল তার জন্য কারো মনে কোনো শোক নেই, কষ্ট নেই, রাত দিন শুধু হাহা হিহি। বাবা, ওরা তো ছেলে মানুষ, ওরা কি বুঝতে পেরেছি। এবার আর ঠিক বড়টাকে যা দেখছি, মারা গেছে 1 মাসও হয়নি, তো মনে হয় না। মানুষটার জন্য আমি ছাড়া তো আর কারো মনে কোনো শোক দেখি না, অথচ সে মানুষটা এই সংসারের জন্য, এই ছেলে মেয়েদের জন্য মানুষটা মুখে রক্ত তুলে পড়ে গেল। খারাপ, খুব কঠিন খারাপ। না, ভেবেছি এখন থেকে আর বাকি কারবার করবো না। নকদানক, আমি তো আর খয়রাতি কারবার করে খুলে বসেন দোকান। মাগো, নামটা তোমার পছন্দ হয়েছে মা? আমি তোমার মেয়ের নাম দিলাম চন্দিতা।